এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশকে নিয়ে খেলতে গিয়ে নিজের মাঠে গোল খাচ্ছে কি পাকিস্তানি সেনাপ্রধান, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্ক অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে। এমনকি দুই দেশের সামরিক সম্পর্কটা উচ্চ পর্যায়ে। দুই দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ইতিমধ্যে একাধিকবার সফর করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশের পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল ইসলাম পাকিস্তান সফর করেছেন। বাংলাদেশের নৌবাহিনী প্রধান পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধান এবং আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। অর্থাৎ সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে পাকিস্তান যেন বাংলাদেশ নিয়ে এক প্রকার ফুটবল খেলায় মেতেছে। কিন্তু আমরা অতি সম্প্রতি সংবাদ পাচ্ছি সেটি হচ্ছে যে পাকিস্তানি সামরিক অভ্যুত্থানের মুখে খবরে যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি এবার আরেক প্রতিবেশী পাকিস্তানে সেনা বিদ্রোহের সংখ্যা দেখা দিয়েছে। ইউর টাইম ইজ আপ সেনাপ্রধান আসিম মুনিরের পদত্যাগ দাবি করে এই ভাষাতেই চিঠি পাঠিয়েছে পাক সেনাবাহিনীর অফিসাররা। ইস্তফা না দিলে ফলভুক্ত হবে বলেও সরাসরি হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। হঠাৎ সেনাবাহিনীর অফিসার ও জওয়ানরা বিদ্রোহ করছে কেন, এমন প্রশ্নও সামনে আসছে। পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিফ মুনিরের বিরুদ্ধে অভিযোগ, সেনাবাহিনীকে রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার করে তুলেছেন তিনি। ব্যক্তিগত প্রতিশোধ তুলতে বাহিনীকে ব্যবহার করেছেন। মুনিরের নেতৃত্বে পাকিস্তানকে 1971 সালে বাংলাদেশ যুদ্ধের কলঙ্কিত হারের স্মৃতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ সেনা অফিসারদের। সম্প্রতি বালুচ লিবারেশন আর্মি যেভাবে বালুচিস্তান জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে আর্মিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, সেই ব্যর্থতার পেছনেও মুনিরের ভূমিকাকে দায়ী করেছে পাক সেনা কর্মকর্তারা। চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এটা কোনো আবেদন নিবেদন নয়, এ হাল আপনারই তৈরি 71। আমরা সেই ভয়ঙ্কর সময়ের ছায়ার আড়ালে আমাদের কবর বানাতে দেব না। মুনিরের বিরুদ্ধে রাজনৈতিক বৈচিত্র্য রাখতে না দেওয়া, সাংবাদিকদের কণ্ঠরোধ করা তথা দেশের গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। ইমরান খানের মতো রাজনৈতিক নেতার দিনের পর দিন জেলবন্দি থাকার জন্য মুনিরকে দায়ী করা হয়েছে। পাক সেনা অফিসার ও জওয়ানদের সাফ কথা, অবিলম্বে ইস্তফা দিন, নচেত ভুগতে হবে। একটি বার্তা, কঠিন বার্তা পাকিস্তানি সামরিক কর্মকর্তা এবং জওয়ানদের। আসিম মুনিরের পদত্যাগ চাইছেন কিংবা একটা অভ্যুত্থান সম্ভাবনা দেখা দিয়েছে এবং অভ্যুত্থানের তীর্থভূমি বলা হয় পাকিস্তানকে। পাকিস্তান জন্মের পর থেকে এখন পর্যন্ত শতাধিক অভ্যুত্থান হয়েছে, কোনোটা সফল হয়েছে, কোনোটা ব্যর্থ হয়েছে। ছোটখাটো মিলিয়ে এটি প্রায় শতাধিক বা 100-এর কাছাকাছি এমন সংখ্যায় হবে। তো সেই জায়গায় আবারও তো নতুন করে অভ্যুত্থান হতে যাচ্ছে। যে পাকিস্তান বাংলাদেশকে নিয়ে ফুটবল খেলতে চেয়েছিল, সেই পাকিস্তানকে পিছু হচ্ছে, তাহলে বাংলাদেশের কি হবে? পাকিস্তানে যদি সামরিক অভ্যুত্থান হয় কিংবা সেনাবাহিনীর পট পরিবর্তন হয়, বাংলাদেশের উপর যে পাকিস্তানি হস্তক্ষেপের একটা পট তৈরি হয়েছিল সেটি হবে না বলে প্রতীয়মান হয়। আমি বলবো যে পাকিস্তানের হাত থেকে, পাকিস্তানে যদি এমন ঘটনা ঘটে, বাংলাদেশ বেঁচে গেল। বাংলাদেশ প্রথম একটি বাঁচাকি বেঁচেছে মার্কিন প্রশাসন পরিবর্তন হওয়াতে। এখনো পুরোপুরি উদ্ধার হয়নি বাংলাদেশ, তবে একটি আশার আলো দেখা গেছে। বাইডেন প্রশাসন পরিবর্তনের ফলে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন, নেতিবাচক দিকে যাবার যে একটি সম্ভাবনা ছিল পুরোপুরি, সেটি থেকে বাঁচার একটা আশার আলো দেখা গেছে বাইডেন প্রশাসনের পতনে। এখন যদি পাকিস্তান সেনা প্রধানের অপসারণ হয় কিংবা সেখানে যদি একটা অভ্যুত্থান হয়, তাহলে বলবো যে বাংলাদেশও আরো একটি ফাঁড়া থেকে বেঁচে গেল। এখন দেখবার বিষয় পাকিস্তানে কি ঘটছে, কিংবা পাকিস্তান বাংলাদেশকে সামনের দিনগুলোতে প্রভাব বিস্তার করতে পারে কিনা, সেটি সময় বলতে পারবে। আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এবং দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।